শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। আমাদের এইদিকে দোল পূর্ণিমা উপলক্ষে ছোট্ট করে কীর্তনের আয়োজন করা হয়। তোমাদের ওইদিকে কি আয়োজন করা হয়? যদি কোথাও আয়োজন হয় এরকম, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো তোমাদের তো প্রথমেই দেখাইয়ে দিয়েছি গোপালের আসনটা কোথায়। তারপরে যে সারা রাত যারা কীর্তন করবে তাদের জন্য প্রসাদের আয়োজন হচ্ছে। একদিকে কীর্তন চলছে, অন্যদিকে এই প্রসাদের আয়োজন চলছে। যারা কীর্তন করবে রাত জেগে তাদের জন্য তো প্রসাদের আয়োজন করতেই হয়। তার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও জন্য হয়েছে, যে আসবে প্রসাদ নিতে তাদেরই দেওয়া হবে, অসুবিধা নেই। এই যে এক পার্টি কীর্তন করছে, আর এক দল চলে এসছে। এই দলটা আমাদের গ্রামেরই দল। সব সময় আমাদের এই গ্রামের দলটাই সব জায়গায় কীর্তন হয়। তো তোমাদের ওইদিকে যদি এরকম কীর্তন হয় দোল পূর্ণিমা উপলক্ষে, প্লিজ কমেন্ট করে জানিও। এই দলটা তুলছে, আমারও খুব ভালো লাগছে, কারণ আমি এরকম কাছ থেকে দেখিনি। দূর থেকে দেখেছি, এত কাছ থেকে এখনও দেখিনি। আর বিয়ের আগে তো কীর্তন দেখিনি, সব ডাঙ্কাপাটি দেখেছি আমাদের ওইদিকে, সব ডাঙ্কাপাটি। তো একদিকে কীর্তন চলছে, আর একদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। আমার মেয়ে বায়না করছিল যে মা আমি একটু দেব। তো সব বাচ্চারা কেউ কেউ গিলাস দিচ্ছে, পাতা দিচ্ছে। আমার মেয়ে লবণের পেয়েছে লবণটা, সেই লবণ দিচ্ছে। লবণ দেওয়ার পরে ও নিজে নিজেও প্রসাদ নিতে বসে গেছে, যেহেতু রাত 10টা বেজে গেছে। আর এইদিকে 10টা বেজে গেলেও দেখো আমার ছেলে এখনও ঘুমায়নি, ও প্রসাদ নেবে সকলের সঙ্গে।